সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো রয়েছেন। আজকে একটা বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলার জন্য এখানে হাজির হয়েছি। আজকের বিষয়টা হচ্ছে, আপনারা জানেন যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি বর্তমানে ভারতে অবস্থান করছেন। এখন এই বিষয় নিয়ে আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে উনি যুক্তরাজ্যে আসার জন্য ভিসার জন্য উনি অ্যাপ্লাই করেছিলেন, কিন্তু যুক্তরাজ্য সরকার, ইউকে সরকার উনাকে ভিসা দিতে অপারগ। তারা উনাকে ভিসা দেয়নি অথবা দেওয়ার চিন্তা ভাবনা করছে না। আপনাদের অনেকেই জানতে চাচ্ছেন যে আসলে কারণটা কি, কেন যুক্তরাজ্য সরকার বা ইউকে সরকার শেখ হাসিনাকে ভিসা দিচ্ছে না। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, অতি ব্রিফলি আমি আপনাদেরকে বলবো, খুবই সংক্ষেপে আপনাদেরকে দুইটা পয়েন্ট আমি বলবো যে কারণে আমাদের সাবেক অত্যন্ত ক্ষমতাধর প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যের ভিসা পাচ্ছেন না। আপনারা জানেন, যদি কোনো মানুষ রাজনৈতিক আশ্রয় নিতে চায় তাহলে তার প্রথম কন্ডিশন হচ্ছে, যদি ইউকেতে যুক্তরাজ্যে যদি কেউ রাজনৈতিক আশ্রয় নিতে চায় তাহলে তার প্রথম শর্ত হচ্ছে, যিনি যে দেশে রয়েছেন ওই দেশ থেকে সোজা কিন্তু উনি যুক্তরাজ্যে প্রবেশ করবেন। যুক্তরাজ্যে ফিজিক্যালি প্রবেশ করার পর তিনি অ্যাসাইলাম চাইতে পারেন, রাজনৈতিক আশ্রয় চাইতে পারেন। কিন্তু শেখ হাসিনা বাংলাদেশ থেকে কিন্তু সোজা তিনি চলে গিয়েছেন ইন্ডিয়া, তিনি যুক্তরাজ্যে আসেননি, ইউকেতে আসেননি। যেহেতু তিনি সশরীরে ফিজিক্যালি ইউকেতে আসেন নাই, উনি ইউকেতে না এসে চলে গেলেন কই, ভারতে বা ইন্ডিয়াতে চলে গেলেন। ইন্ডিয়াতে চলে যাওয়ার কারণে, যেহেতু ইন্ডিয়া একটা সেফ কান্ট্রি তার জন্য, থার্ড কান্ট্রি, সেফ কান্ট্রি তার জন্য শেখ হাসিনার জন্য, সুতরাং ইন্ডিয়াতে বসে তিনি কিন্তু যুক্তরাজ্যে অ্যাসাইলাম ক্লেম করতে পারেন না। নাম্বার ওয়ান, এটা হচ্ছে আইন অনুযায়ী অ্যাসাইলাম ক্লেম করতে পারবেন না, কারণ ইন্ডিয়াতে বসে যুক্তরাজ্যে কখনো অ্যাসাইলাম ক্লেম করা সম্ভব নয়, ওনাকে ফিজিক্যালি এখানে আসতে হবে। আরেকটা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক, যে বিষয়টা আপনাদের জানা উচিত, শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় যদি এই দেশের সরকার দেয় অথবা ভিসা দিয়ে যদি ইংল্যান্ডে নিয়ে আসে, যুক্তরাজ্যে নিয়ে আসে, তাহলে এটা পাবলিক ইন্টারেস্টকে অত্যন্ত ব্যাহত করবে। পাবলিক ইন্টারেস্টকে ব্যাহত করা মানে হচ্ছে, এদেশের যে মানুষ, এই মানুষরা, ব্রিটিশ মানুষরা, নাগরিকরা রাগে ক্ষোভে উত্তাল হয়ে যাবে, প্রতিবাদমুখর হয়ে যাবে। কারণ শেখ হাসিনা হচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি বাংলাদেশের সরকার প্রধান থাকা অবস্থায় তিনি গণতন্ত্রকে হত্যা করেছেন, মানুষকে হত্যা করেছেন। শত শত মানুষ তার নির্দেশে কিন্তু খুন হয়েছে। একজন মানবতাবিরোধী অপরাধীকে, একজন খুনিকে যুক্তরাজ্য সরকার কোনোভাবেই কিন্তু আশ্রয় দিতে চাইবে না। যুক্তরাজ্য সরকার যদি শেখ হাসিনাকে বর্তমানে যুক্তরাজ্যে নিয়ে আসে, তাহলে প্রতিদিন তার বাসার সামনে, যে তিনি যেখানে অবস্থান করবেন শেখ হাসিনা, তার বাসার সামনে শত শত হাজার হাজার মানুষ বিক্ষোভে ফেটে উঠবে, মানুষ প্রতিবাদে ফেটে উঠবে। যার জন্য ব্রিটিশ সরকারকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে হবে, অতিরিক্ত সিকিউরিটি মোতায়েন করতে হবে, যার জন্য ব্রিটিশ সরকারকে কিন্তু মিলিয়ন পাউন্ড বাজেট প্রতি বৎসর শেখ হাসিনার পিছনে দিতে হবে। সুতরাং এখানে কোনো লজিক নেই, কোনো যৌক্তিকতা নেই। শেখ হাসিনার মতো একজন মানবতা বিরোধী অপরাধীকে, একজন খুনি মহিলাকে, খুনি প্রধানমন্ত্রীকে অন্তত যুক্তরাজ্যের মতো একটা শান্তিপ্রিয় দেশে, একটা নিরাপদ দেশে অন্তত স্থান দেওয়ার। আশা করি আপনারা আপনাদের প্রশ্নের উত্তর বুঝতে পেরেছেন। সুতরাং আপনারা যারা অনেকেই বলছেন যে শেখ হাসিনাকে যুক্তরাজ্যে না নেওয়ার কারণ কি, কারণ হচ্ছে দুইটাই কারণ। একটা কারণ, উনি ফিজিক্যালি কিন্তু ইন্ডিয়াতে বসে যুক্তরাজ্যের রাজনৈতিক আশ্রয়ের জন্য অ্যাপ্লাই করতে পারেন না। দ্বিতীয় কথা হচ্ছে, উনি একজন মানবতা বিরোধী অপরাধী, উনি শত শত খুনের সাথে জড়িত, প্রকাশ্যে উনি হুকুমদাতা। সুতরাং একজন খুনিকে, একজন মানবতা বিরোধী অপরাধীকে কখনো ব্রিটিশ সরকার তার দেশের সিকিউরিটির জন্য, তার দেশের পাবলিক ইন্টারেস্ট সার্ভের জন্য ইংল্যান্ডে আসতে দেবে না, যুক্তরাজ্যে আসতে দেবে না। সম্মানিত দর্শক, আশা করি আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়েছেন। আমি আবারও আপনাদেরকে বলছি, আসুন আমরা বিশ্বটাকে নিজের হাতে করে সুন্দর করে সাজাই। আমরা মানবতা বিরোধী অপরাধীদেরকে ধরার জন্য, ওদেরকে আইনের আওতায় আনার জন্য আসুন আমরা সর্বাত্মক চেষ্টা করে যাই। আর আরেকটা জিনিস মনে করবেন, খুন খুম করে কখনো কোনো স্বৈরশাসক পৃথিবীর ইতিহাসে টিকে থাকতে পারে নাই। মানুষকে ভালোবাসুন, গণতন্ত্রের জন্য কাজ করুন, মানুষের বাক স্বাধীনতার জন্য কাজ করুন। আশা করি আপনারা বাংলাদেশকে রক্ষার জন্য, বাংলাদেশের স্বাধীনতার জন্য প্রাণপণে লড়ে যাবেন। জীবন দিয়ে হলেও, আমার মতো অন্তত জীবন দিয়ে হলেও এদেশের মানচিত্রকে, দেশের পতাকাকে আপনারা একেবারে স্বাধীন রাখবেন, মুক্ত রাখবেন।
হায়নাদের হাত থেকে। আবারও আপনাদের সবাইকে অসংখ্য অভিনন্দন জানাচ্ছি। আর একটা কথা আমি বলতে চাই, বলে বিদায় নেব। কথা হচ্ছে যে শেখ হাসিনা নয়, যে কোনো মানুষ যদি মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত থাকে, খুনের সাথে জড়িত থাকে, গুমের সাথে জড়িত থাকে, আমার এই কণ্ঠ কিন্তু সোচ্চার থাকবেই। তা আওয়ামী লীগ হতে পারে, বিএনপি হতে পারে, বাংলাদেশ জামাতে ইসলামী হতে পারে, জাতীয় পার্টি হতে পারে, যে কারো বিরুদ্ধে যারাই অন্যায় করবে তাদের বিরুদ্ধে কিন্তু আমাদের এই সোচ্চার কণ্ঠ কিন্তু সোচ্চারই থাকবে। সুতরাং আসুন আমরা বাংলাদেশের প্রশ্নে ঐক্যবদ্ধ হই, বাংলাদেশকে আমরা বাঁচিয়ে তুলি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।